সুদী ব্যাংকে জব করে কুরবানি দিলে কুরবানি হালাল হবে কিনা? যার কামাইটা হারাম তার কুরবানি হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যাংকিং বিষয়টা খুবই সেনসিটিভ একটা জিনিস। এটা আমরা অনেকে গোলায় ফেলি। বাংলাদেশে পরিবেশে অর্থনৈতিক যে সিস্টেম বা চেইন, এখানে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সুদ নিয়ে কাজ করা লাগে। লাগে কি লাগে না? এই জন্য আমি আপনাদেরকে যে পরামর্শটা দেই সেটা হলো, আপনাকে সুদ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। আল্লাহ দেখবে আপনি চেষ্টা করছেন কিনা, কিন্তু সুদকে হালাল মনে করার কোনো সুযোগ নেই। ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যবসা করতে বাধ্য, এটা আপনারা জানেন তো। 15% টাকা, সম্ভবত 15% এই টাকাটা তারা বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ করতে হয়, এটা বাধ্য। এই 15%-এর মধ্যে টোটাল কি আছে? সুদ আছে। তাইলে বাকি থাকলো কত পার্সেন্ট? ওইটা তারা চেষ্টা করে সুদের সাথে যেন কি না হয়, যুক্ত না হয়। সেজন্যে সুদী ব্যাংকে একটা লোক চাকরি করে, কিন্তু তার ডিউটির মধ্যে হালালও আছে হারামও আছে। তার টোটাল টাকাটা আপনি হারাম বলার কোনো সুযোগ নেই। তবে আমরা পরামর্শ দিই, আপনি যদি সুদী ব্যাংকে চাকরি করেন তাহলে আপনি চেষ্টা করবেন এখানে থেকে একটা হালাল চাকরি খোঁজার জন্য। ততদিন করবেন যতদিন আপনি আরেকটা চাকরি না পান। কিন্তু এই ফতুয়াতে আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমাদের দেশে সুদী ব্যাংকের সংখ্যাটা কম নাকি বেশি? কত বেশি? সেজন্যে আগে রাষ্ট্রে ইসলাম দরকার। বলেন, আগে কোথায় ইসলাম দরকার? রাষ্ট্রে ইসলাম না আসলে সুদ থেকে জাতিকে মুক্ত করার কোনো রাস্তাই নেই। আমি আমার যতটুকু গবেষণা আছে, আমার যতটুকু কান, আমার চোখ যতটুকু সুস্থ আছে, বাংলাদেশে বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে রাস্তায় ঘাটে বিমানে বাসে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে যারা ডক্টর ইউনূসকে সুদী সুদখোর বলে গালি দেয়, তারা সবাই সুদের সাথে জড়িত। তারা সবাই কিসের সাথে জড়িত? সবাই সুদের সাথে জড়িত। ডক্টর ইউনূসের প্রশংসা আমি করতেছি না। আপনি দেখেন, যেই লোকটা ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা করতেছে, হেতেও ডক্টর ইউনূসরে কয় সুদী। 17 বছর যাবত যারা মানুষের উপর অত্যাচার করছে, যারা কি করছে, চাঁদাবাজি করছে, যারা দুর্নীতি করছে, তারাও কয় কি? তা আপনি কোন ফেরেশতা? আপনি ফেরেশতা হইছেন কেমনে? যেই লোকের টাকা সুদী ব্যাংকে জমা, হেতে আরেকজনটা কয় সে সুদখোর। বাংলাদেশের পরিবেশে অর্থনৈতিক কারণে, রাষ্ট্রের কারণে 100% সুদ থেকে বাঁচার কোনো রাস্তা, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। হাল ছেড়ে দিলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে যে আমি যেন সুদ থেকে বাঁচতে পারি। অন্তত আখেরাতে বলতে পারবেন যে আল্লাহ, আমি তো চেষ্টা করছি, আমার চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল না। তাইলে ক্ষমা করবে কে? কিন্তু সুদের হালাল মনে করার কোনো সুযোগ নেই। এখানে যত ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক বলেন, ব্র্যাক ব্যাংক বলেন, যত কিছু বলেন, যা কিছু বলেন, সবগুলাতে সুদ আছে। কিন্তু আমি কতটুকু বাঁচলাম? আজকে যদি আমি আপনাকে বলি যে সুদী ব্যাংকে যারা টাকা রাখছেন, সবসময় নিজের মূল টাকাটা হিসাব করবেন, এটা এনে খাবেন, ব্যবসা করবেন, যেটা মুনাফা আসবে এটা আপনি খাবেন না, গরিব মিসকিনকে দিয়ে দিবেন, গরিবের কল্যাণে কাজ করবেন। এটাই হলো ইসলামের হুকুম, কিন্তু মানতে রাজি। সুদী ব্যাংকে টাকা রাখছেন 100 কোটি টাকা, বলেন কত? মুনাফা যেটা আসবে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রাষ্ট্রের গরিবদেরকে দিবেন। 1 টাকাও আপনি খাবেন না। আপনার যেটা মূল আছে, আপনি শুধু সেটা ব্যবসা যেটা করছেন এটা দিয়ে খাবেন। তাহলে কি আছে? জায়েজ আছে। আপনি যদি সুদী ব্যাংকে টাকাটা না রাখেন তো টাকাটা রাখবেন কই? এই জন্য রাষ্ট্রীয় ব্যাংক যদি সুদী হয়, অপারগ হন, ইসলামী ব্যাংক যদি না থাকে, আপনি টাকা রাখবেন, তবে কি খাবেন না? সুদটা আপনি খাবেন না। এটাই হলো ইসলামের হুকুম।
একজন মানুষের কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, এটা আলোচনার শুরুতেই বলেছিলাম, আবারও বলে দেই। ঈদুল আজহার দিনের 10, 11, 12 এই 3 দিন, 10, 11 এই 3 দিন যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। এই সময়টাতে তার যদি কুরবানি দেওয়ার তৌফিক থাকে, কুরবানি দেওয়ার মতো সম্পদ থাকেন, তাহলে উনি কি দিবে? কুরবানি দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানি ছেড়ে দেন নাই। রাসূল মদিনাতে 10 বছর টানা 10 বছর কুরবানি করছেন। 10 বছর টানা কয় বছর কুরবানি করছেন? রাসূল কঠোরতা আরোপ করেছেন, যাদের তৌফিক আছে যদি কুরবানি না দেয় তারা যেন আমার ঈদগাহে না আসেন। সর্বশেষ কথা বলি, এটাই গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলি, যেহেতু সময় নেই, আগামী জুমাতে আমরা ইচ্ছা করলেও এত লম্বা সময় আলোচনা করতে পারবো না, সেজন্য কয়েকটি কথা বলি। প্রথম কথা হলো, কুরবানির দিন বা কুরবানির আগে পরে ফ্যামিলিতে ভাইয়ে ভাইয়ে বাপে সন্তানের মধ্যে কুরবানি নিয়ে কোনো ঝামেলা করবেন না। একটা পরিবারে যদি একটা চুলা হয়, চুলা কয়টা? একটা হয়। আপনারা যদি 10-12 জনও থাকেন, সবার অর্থাৎ পরিবারের পক্ষ থেকে একটা ছাগলই কি যথেষ্ট? বলেন, একটা ছাগলই কি যথেষ্ট? আমরা কিন্তু ভাগে কুরবানির বেলায় অনেক ভুল করি। 2 ভাইয়ে এক শরীকে টাকা দেয়, দিয়া গোস্ত 2 ভাগ করে। এটা আপনারা বলছেটাকে? কুরবানি একই বাপের ঘরে জন্ম হইলেও কুরবানি একসাথে এক নামে কি হয় না। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল যখন কুরবানি করলেন, তারা কি একসাথে করলেন না আলাদা আলাদা? আলাদা আলাদা করলেন। সবার কুরবানি আলাদা। এই জন্য আমাদের দেশে মাসালা নিয়ে ঠেলাঠেলি লাগে। একদল বলতেছে যে শরিকানায় কুরবানি দিতে হইলে মুসাফির হওয়া লাগবে। এই মাসালা আপনারা শুনছেন, এটা আমি এখানে টানবো না। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব, চুলা যদি একটা হয়, বলেন, তাহলে একটা ছাগল কি যথেষ্ট? চুলা যদি একটা হয়, একটা গরুতে একটা বাগে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলি নিয়ে যেন ঘরের মধ্যে কি না হয়, দ্বন্দ্ব না হয়। আরেকটা কথা বলি, কুরবানির পশু কিনার পরে আর কোনো মন্তব্য, আসতে কইছেন, গোস্ত কম হয়েছে না বেশি হয়েছে, হাড্ডি নাকি গোস্ত দাম কম হয়েছে না বেশি হয়েছে, এই নিয়ে কোনো মলমালন্য চাই না। কিছু কিছু ফ্যামিলি আছে প্রতি বছর কুরবানি এলে এই জিনিস নিয়ে ঝগড়া হয়। বউ কয় তুমি কার সাথে যাবে কুরবানি দাও, তারা কিনতে জানে না। স্বামী কয় কি কিনা কিনলো বুঝলাম না, এত দাম নি, এই বছর তো গরু অনেক সস্তা গেছে, আমাদেরটা এত দাম হইলো কেমনে? এ ধরনের মন্তব্য আমরা কি করি? শোনেন, মন্তব্য করে নিজের আমলকে কি করবেন না। একটা হাদিসই আসছে, মান সাকাতা নাজা অথবা মান সাকাতা সালিমা। যে ব্যক্তি চুপ থাকে সে কি থাকে? নিরাপদ থাকে। সে কি থাকে? নিরাপদ থাকে, সে মুক্তি পায়। কথা যত কম, মুক্তি তত সহজ। বলেন, কথা যত কম, মুক্তি তত সহজ। মেল দরবারে বসলে যারা বেশি কথা কয়, হেতে জিতে না হারে? হ্যাঁ, সবাই যাইতে ধরতে বেশি কথা কইতে, তে বেয়াদব। কিন্তু যে চুপচাপ থাকে, মেল যারা বুঝে তারা কিন্তু মেলে বেশি কথা কয় না, চুপ করে থাকে, শুনে 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 1 পয়েন্টে জিতে যায়। পাক্কা খেলোয়াড় যারা, তারা কখনো হাউমাউ করে না। খেলোয়াড় বলতে আমি আপনাকে এটাই বুঝাইলাম। আপনি কুরবানি দিবেন কাকে খুশি করার জন্য? যেটা কিনে ফেলছেন, যার সাথে শরিকানায় কুরবানি দিচ্ছেন, কিনে ফেলছে, আর কোনো কি নাই, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। মনে করেন আমরা শেষ করি, মনে করেন আমরা 3 জন মিলে একটা কুরবানি দিচ্ছি। তা আপনারা বললেন যে হুজুর আমনে গরুটা কিনবেন। তা আমি একটা ফার্মে গেলাম বা বাজারে গেলাম, গিয়ে আমি কষ্ট করলাম, গরু কিনা কি এত সহজ? কিনে আমি বাড়িতে নিয়ে আসছি, আমার ঘাম ঝরছে, আমার জামা কাপড় নষ্ট হয়েছে, আমার সময় ব্যয় হয়েছে, আমি পেরেশানিতেও ছিলাম। আসার পরে আপনারা যদি বলেন দূর এটা নি গরু, আমার হৃদয়টা তখন আসে না গেছে? আপনার প্রতি আমার আর ভালোবাসা আসেনি? আপনি 1 সেকেন্ডে কি করলেন? কিন্তু আমি আসার পরে যদি বলতেন, আপনি অনেক কষ্ট করছেন, মাশাআল্লাহ,
অনেক সুন্দর হয়েছে, তাইলে আমার হৃদয়টা কি হইল? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক কাবার দাম বেশি না মোমেনের দাম বেশি? 100% মোমেনের দাম বেশি। আপনি একজন মোমেনের হৃদয়কে ভেঙে দিচ্ছেন, তাহলে আপনি শরিকানা কুরবানি দেওয়ার দরকার কি? কঠোর হোক, কথাটা শুনতে তিতা হোক, আপনার যদি মন মগজে এই ধরনের কিছু লালন করেন, আরেকজনের কাজ যদি আপনার পছন্দ না হয়, আপনি শরিকানা কুরবানি দেওয়ার কোনো দরকার নাই, আপনি একা একা দেন। আপনি যদি আরেকজনের কাজে সন্তুষ্টি প্রকাশ করতে না জানেন, সন্তুষ্ট প্রকাশ করতে না পারেন, আপনি শরিকানা কুরবানি দেওয়ার দরকার নেই, আপনি একা একা দেন। আর যদি করেন, কুরবানি কি আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর কাছে রক্ত যায় না, মাংস যায় না, যায় কি? তাকওয়া। বলেন যায় কি? এই জন্য শরিকানায় যারা কুরবানি দিবেন তাদের কথা, তাদের ব্যাপারে আমার কঠোর কথা। আজকে যায় ঘরে বলবেন যে হুজুর বলছে কিনার পরে আর কি করা যাবে না, এবং যাকে দিয়ে কিনাইছি একটা দায়িত্ব বিহাদাল ইমাম, এই একটা দায়িত্ব আমি একতেদা করলাম এই ইমামের পিছে, উনি যেটা কিনবে এটাই কি আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলি, সেটা হলো আপনাকে যারা কুরবানির গরু কিনতে দায়িত্ব দিছে এটা আমানত। বলেন এটা কি? সুতরাং আপনি 1,20,000 দিয়ে কিনা 1,40,000 বলবেন, আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। আপনি জুলুমবাজ। আপনি কি? আপনি গোস্তটা ফাও খাইছেন, কিন্তু এটার দ্বারা আপনি পরের হক নষ্ট করছেন। হাসরের মাঠে উল্টা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এরকমের মানুষ আছে কিনা আমি জানি না, তবে আমি এটা গতকালকে গবেষণায় পড়লাম। এমন কিছু লোক আছে, তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, অবুঝ লোকেরা, যাদের পুরুষ লোক নাই, তারা 1,40,000-এর 1,20,000 দিয়ে কিনা যায়া বলে 1,40,000 দিয়ে কিনছি, নিজেরটা সালাক যে কত প্রকার। আপনার কুরবানি কি হবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। এরপরে সর্বশেষ একটা আবদার আছে আপনাদের কাছে, সেটা হলো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার নামাজে আর ঈদের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন করতেন। বলেন কি করতেন? তো কালেকশনটা কেন করতেন? কারণ মসজিদ মাদ্রাসা চলতে কি লাগে? টাকা লাগে। এজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, জুমার নামাজে যেই পাঞ্জাবিটা পরে আসবেন, এই পাঞ্জাবিটাতে আগেই 10টা 20টা টাকা 100টা টাকা ঢুকে রাখবেন। আমরা যে এখানে নামাজ আদায় করি, এসি চলে নাকি চলে না? সরকার কি এটার বিল মাফ করে দিছে? যে জুমুর উত্তরপাড়ার মসজিদে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লি আছে, এটা অনেক প্রচার হয়, সুতরাং আমরা মাফ করে দিছি, ব্যাপারটা কি এমন? এটা চালাইতে টাকা লাগে। তো এসি চলে কয়টা বলেন তো? 4টা। মাইক চলে কি চলে না? মিডিয়ার ছেলেরা অনেক দূর দূরান্ত থেকে আসে। আপনারা মনে করেন না যে তারা শুধু এটা কামাই করার জন্য আসে, এটার দ্বারা ইসলামের প্রচার হয় নাকি হয় না? হচ্ছে। তো সুতরাং দান বাক্সটা যখন আমাদের সামনে যায়, সপ্তাহে 50 টাকা 20টা টাকা 100 টাকা দিলে আমরা কি গরিব হয়ে যাব? আমাকে গত জুমায় যেই কথা তারা বলছে, আমি খুব কষ্ট পাইছি যে এত পরিশ্রম করি, আপনি মনে করেন না এটা অহংকার করতেছে, এটা নেটে যাওয়ার দরকার নেই, এটা কেটে দিবা। 1 ঘন্টা কথা বললে আলহামদুলিল্লাহ 20, 40, 50 হাজার টাকা তো পাই নাকি পাই না? কিন্তু আপনার এখানে আমি এই যে কষ্ট করতেছি, গবেষণা করে কথা বলতেছি, কোনোদিন টাকা আপনাদের কাছে চাইছি? কমিটি বলতে পারবে? জিজ্ঞেস করেন, কোনোদিন টাকা চাইছি বা বলছি আমার এত টাকা দিতে হবে? কখনো না, বলিনি, বলবো না। কিন্তু মসজিদটা যেন সুন্দরভাবে চলে, এখানে ইমাম আছে, এখানে কারেন্ট বিল আছে, আসেনি? এজন্য আমরা আমাদের পকেটের মধ্যে যার যা তৌফিক আছে, অন্তত 20 টাকা যদি দেই, তাহলে মাসে কত? 100 টাকা। কিন্তু আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল, মা বাপের কবরের আযাব বন্ধ হয় কি কারণে? অর্থাৎ আমার মা বাপ কবরে আছে, আমি তাদের জন্য কি আমল করলে তাদের কবর আযাব বন্ধ হবে? রাসূল বললেন, সন্তান যখন দান করে মা বাপের কবর আযাব বন্ধ হয়। রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল, আমরা ভবিষ্যতের ব্যাপারে কিছুই জানি না,
আমার বিপদ দূর হবে কি করলে, কি আমল আমার বিপদকে দূর করে? আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন দান করে আল্লাহ তার বান্দার বিপদকে অনেক দূরে ফালায়া দেয়। কি করলে বিপদ দূরে যায়? কি করলে মা বাপের কবর আযাব বন্ধ হয়? দান করলে। সেজন্য প্রত্যেক, আপনার বাপ, আপনার মা, আমার বাপ, আমার মা আমাকে একটা বাড়ি দিয়ে গেছে না, একটা থাকার জায়গা দিছে না, আমাকে জন্ম দিয়ে গেছে না, আমাকে লালন পালন করে গেছে না, তা আমি এত অকৃতজ্ঞ কেন হব যে তাদের জন্য অন্তত জুমার দিনে একটু দান সদাকা করতে পারবো না? আরেকটা হলো জুমুরের মসজিদ, এটা কি একটা মহল্লার মসজিদ না এটা আন্তর্জাতিক মসজিদ? বলেন, জোরে বলেন, এটা কি মসজিদ? কোন সন্দেহ আছে? তো আন্তর্জাতিক মসজিদের ভিতরে যদি নামাজ পড়ে দান করতে না পারি তো দানটা করব কখন? আর সেজন্য প্রত্যেকের পকেটে যেন 10 টাকা 20 টাকা থাকে, বাংতি টাকা আগে রেডি রাখবেন। 100 টাকা যাদের তৌফিক আছে 100 দিবেন, 1000 যাদের আছে 1000 দিবেন। আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ কি করবেন? বাড়ায় দিবেন। আগামী জুমাতে এত লম্বা কথা বলবো না, আগামী জুমাতে এর চেয়ে অনেক আগে আলোচনা শেষ করে বিদায় দেওয়া হবে, যেহেতু ঈদের আগের দিন জুমা, আর একটু হচ্ছে আগে আগে আসবেন। আগামী জুমাটাই হচ্ছে শেষ কুরবানি ঈদের বাজার, এটা আমার মাথায় থাকবে, সেজন্য আলোচনা আগেই শেষ করে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের কুরবানি কবুল করুক।